হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 11 এবং এখনকার যে 12 তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা টাইট্রেশন। এবং এই টাইট্রেশনটা আজকে যেটা দেখাবো সেটা রেডক্সের টাইট্রেশন। রেডক্স মানে নিশ্চয়ই তোমরা বোঝো, রিডাকশন অক্সিডেশন। এখানে আমরা এই টাইট্রেশনটা করব মোর সল্টেড এবং KMnO4 দিয়ে। যদিও মোর সল্ট এবং KMnO4 দুটোই কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, কোনোটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন নয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব আরো। আজকে আপাতত জাস্ট প্র্যাকটিক্যালটা করে দেখাচ্ছি, কারণ এটা তোমাদের খুবই দরকার রয়েছে, কারণ অলরেডি তোমরা করছো এটা। তো এই টাইট্রেশন করতে গেলে আগে আমাদের মোর সল্টের একটা সলিউশন রেডি রাখতে হবে। কি করে করতে হয় তোমাদের যদি এটা জানবার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, এটারও আমি ভিডিও করে তোমাদের দিয়ে দেবো। যাই হোক, আর এখানে আমি একটা কনিক্যাল ফ্লাস্ককে একদম ধুয়ে রেডি করে রেখেছি, ডিস্টিল ওয়াটার দিয়েই করেছি। এখানে সলিউশনটাও ডিস্টিল ওয়াটারে করা আছে। এটা একটা আননোন স্ট্রেন্থ, আর KMnO4 এর স্ট্রেন্থটা আমরা অক্সালিক অ্যাসিডের সঙ্গে টাইট্রেশন করে বের করে নিয়েছি। ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা আমি পরে কোনো ভিডিওতে আপলোড করে দেবো। এখন তোমরা শুধু জাস্ট প্রসিডিওরটা শেখো। প্রথমে এখানে একটা পিপেট নিয়ে পিপেট আউট করে নেবে 25 ml। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। পিপেট আউট খুব তাড়াতাড়ি করবার জন্য এটা কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে কিন্তু এত র্যাপিড তাড়াতাড়ি পিপেট আউট করতে পারবে না। পিপেট আউট করবার পর সেটাকে আমরা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢেলে দেবো, মানে পিপেটের সাহায্যেই অবশ্যই। এবং দেখবে এই পিপেটের মুখে কিছুটা লেগে আছে, সলিউশন রয়েছে দেখতে পাচ্ছ। এটাকে কয়েকবার এর ওয়ালে ঠেকাবে, 2-3 বার ঠেকাবে, ঠুকবে না কিন্তু, ঠেকাবে জাস্ট। ঠেকানোর পর দেখো সলিউশনটা কিছুটা ওর মধ্যে চলে গেল। যেটুকুনি থাকলো এটা কিন্তু থাকবে, এটা তোমরা ফু দিয়ে ফেলবার চেষ্টা করবে না। আবারও বলে দিচ্ছি, এগুলো যেন মাথায় রেখো। যাই হোক, এরপর এটার মধ্যে আমরা দেবো স্টেবিলাইজার। স্টেবিলাইজার হিসেবে সিরাপি ফসফরিক অ্যাসিড ইউজ করব। আমি এখানে ফসফরিক অ্যাসিড কিছুটা নিয়েছি, এর মধ্যে কিছুটা অ্যাড করে দিচ্ছি। স্টেবিলাইজার কেন? কারণ এখানে Fe+2 স্টেটে আছে মোর সল্টে। কারণ মোর সল্টের ফর্মুলা হচ্ছে NH4O2SO4 FeSO4 6H2O। FeSO4 রয়েছে, মানে Fe এখানে +2 স্টেটে আছে। যাতে কোনো কারণে +3 না হয়ে যায় সেই জন্য স্টেবিলাইজার দিয়ে দিলাম। এবার কয়েক ড্রপ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে দেবো। এটা তোমরা কিন্তু যদি 2 নরমাল সালফিউরিক অ্যাসিড করা থাকে তাহলে মোটামুটি 25 থেকে 30 ml মতো দিয়ে দেবে। এবার এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাপ দেওয়া হয়। আমি একদম কনসেন্ট্রেট নিয়ে কয়েক ড্রপ দিয়ে দিলাম, কারণ যত বেশি এখানে সলিউশন বাড়ানো হবে এটাকে চেক করতে অসুবিধা হবে। এরপর বাঁ হাতটা এরকম করে নিয়ে স্ক্রু খোলা বন্ধ করার নিয়ম অনুযায়ী তোমরা এখানে আস্তে আস্তে KMnO4 দেবে এবং এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াতে থাকবে। ঠিক আছে, এবং ড্রপ ওয়াইজ দিয়ে দিয়েই করবে। কেউ মানে একদম পুরোপুরি ছটছট করে ছেড়ে দেওয়ার মতো যে ব্যাপারটা, এটা যেন কেউ করবে না। আর লক্ষ্য রাখবে কালারটা হালকা পিঙ্ক কালার বা একটু হালকা রেডিশ কালার আসবে। ঠিক আছে, বেবি পিঙ্ক কালারটা আসার চান্সই খুব বেশি। তো এই টাইট্রেশন করবার সময় তোমাদের যেগুলো মাথায় রাখতে হবে, যেহেতু KMnO4 এবং মোর সল্ট দুটোই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, অর্থাৎ কি যা স্ট্রেংথ চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা রেখে দিলে সলিউশনটা স্ট্রেংথ চেঞ্জ হয়ে যায়। সেই কারণের জন্য এগুলো কিন্তু আমাদের মোর সল্ট দিয়ে KMnO4 দিয়ে যখন মোর সল্টকে টাইট্রেট করব, তখন KMnO4 এর স্ট্রেংথ কিন্তু আমাদের আগে থেকে বের করে রাখতে হবে। এটা করতে হবে কিন্তু অক্সালিক অ্যাসিডের মাধ্যমে। সেই টাইট্রেশন যদি তোমাদের প্রয়োজন পড়ে আমি অবশ্যই করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। যাই হোক, এখন আপাতত দেখা যাক। আমি একটু ফ্লোরেটটা বাড়াচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমরা KMnO4 একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে 0 থেকে শুরু করেছিলাম এবং তারপর কোথায় গিয়ে থামে সেটা দেখব 25 এর জন্য। এবার এটা কিন্তু তোমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আসতে পারে, কারণ KMnO4 এর স্ট্রেংথের উপর সবকিছু ডিপেন্ড করবে এবং মোর সল্টের স্ট্রেংথের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তবে এই চেক করে করে কন্টিনিউ এটাকে করাটা কিন্তু তোমরা বন্ধ করবে না, কন্টিনিউ করতে থাকবে। এবং যখন দেখতে পাবে হালকা কালারেশন চলে আসছে তখন কিন্তু ফ্লোরেটটাকে কমিয়ে দেবে।
ঠিক আছে, তখন ড্রপ ওয়াইজ নিয়ে নিয়ে আস্তে আস্তে দেখবে কখন ফাইনাল কালারেশনটা আসে। K104 এর কালার সবাই তোমরা জানো নিশ্চয়ই, সেই কালারটা পুরোপুরি এখানে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে এবং এমন একটা কন্ডিশন আসবে যখন এই কালারটা হালকা অবস্থায় আমরা দেখতে পাবো, তখনই কিন্তু আলটিমেটলি টাইট্রেশন পয়েন্ট চলে আসবে। এবং এই কালারটা তোমরা লক্ষ্য রাখবে মোটামুটি খুব কম হলেও 30 সেকেন্ড স্টেবল করবে। ঠিক আছে, একটা কালার চলে এসেছে তোমাদের, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কালারটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখো এই কালারটা তোমাদের আলটিমেটলি আসবে, এটা যদি আসে এবং এই কালারটা যদি 30 সেকেন্ড স্টে করে, তখন তোমরা বুঝতে পারবে যে আলটিমেটলি তোমাদের মানে প্রপার রেজাল্ট চলে এসেছে। ঠিক আছে, এবং এটার পর এটা দেখো অলরেডি স্টে করে গেছে কালারটা, আমরা এখান থেকে রিডিং নিয়ে বাকি ক্যালকুলেশনটা করব। আমাদের এখানে রিডিং এসেছে আপাতত 19.1। ঠিক আছে, আমরা যেরকম স্ট্রেংথ নিয়েছিলাম সেই অনুযায়ী 19.1। এবার তোমাদের এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্ট্রেংথ আসবে, এটা তোমাদের মেবি যখন পরীক্ষায় আসবে তখন 25 এর ধারে কাছেই আসবে, সেরকম ভাবে তোমাদের স্ট্রেংথ তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে, আর যখন নিজেরা তৈরি করে করবে তখন বিভিন্ন স্ট্রেংথ নিয়েই করে এটা দেখতে পারবে। প্রসিডিউরটা শিখিয়ে দিলাম কিভাবে করতে হবে। ফার্স্টে আমরা পিপেট আউট করব। পিপেট আউট করব কাকে না, মোর সল্টের সলিউশনটাকে। পিপেট আউট করে আমরা এখানে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিয়ে নেব এবং নিয়ে নেওয়ার সময় খেয়াল রাখবে যেন কোনো কারণে গায়ে চলকে গিয়ে না লাগে। তারপর তার মধ্যে সিরাপি ফসফরিক অ্যাসিড দিয়ে দেবে অথবা অ্যামোনিয়াম বাইফ্লোরাইড দিতে পারো, NH4HF2, যদিও এটা পাওয়াটা খুব চাপের ব্যাপার, তাও বলছি দিতে পারো এটাও। তো এটা দেওয়া হয় কেন, স্টেবিলাইজার হিসাবে, যাতে Fe+2টা Fe+3 তে কনভার্ট না হয়। এরপর যোগ করবে কিছুটা সালফিউরিক অ্যাসিড, যদি কনসেন্ট্রেট হয় 6-7 ফোঁটা ফেলে দিলেই হয়ে যাবে, আর যদি ডাইলিউট হয় মানে 2 নরমাল বা এরকম হয় তাহলে অল্প পরিমাণ যোগ করবে। এটা 2 নরমাল হলে 75 ml যোগ করলে সবথেকে ভালো হয়, কিন্তু কখনোই করা হয় না, মোটামুটি 5 নরমাল বা 10 নরমাল দিয়ে দেওয়া হয়, ওই 15 ml বা 17 ml দিয়ে দেওয়া হয়। যাই হোক, আমি কনসেন্ট্রেট নিয়েছি বলে মোটামুটি 7 ড্রপের কাছাকাছি নিয়েছি। তো এরপর এটাকে ভালো মতো ভাবে এইটা দিয়ে টাইট্রেশন করবে এবং টাইট্রেশন করার সময় খুব ভালো মতো চেক করবে। ঠিক আছে, তো আশা করা যায় তোমরা টাইট্রেশনটা সম্পর্কে বুঝতে পেরেছো এবং এই কালারটা কিন্তু 30 সেকেন্ড স্টে করবে, অবশ্যই এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এইটুকুনি, তোমাদের টাইট্রেশনটা শেখানো আমার উদ্দেশ্য ছিল, শেখালাম। এবার কি করে স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করতে হয় এগুলো যদি তোমরা শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ভিডিওতে এগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের এখনো যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক দিনই দেরি আছে, আর দেখবে সল্ট অ্যানালিসিস ধীরে ধীরে আমি এক একটা করে র্যাডিক্যাল আমি দিয়েছি, আপলোড করে দিয়েছি, যাদের 11-12 এর প্র্যাকটিক্যাল নিয়ে অসুবিধা আছে তাহলে এগুলো ফলো করলে কিন্তু তোমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যদি তোমাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা যাতে গ্রো করে সেই জন্য তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আজকের মতো এটুকুনি, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে।